এখন আপনি কিন্তু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কলেজের ফর্ম ফিল আপ করতে পারবেন। তো আপনি দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কিন্তু হাই চান্স রয়েছে, অর্থাৎ এই যে কোর্স প্রেফারেন্স, এটি আপনি যদি সঠিকভাবে উল্লেখ করে থাকেন তাহলে আপনাদের 99% চান্স থাকবে ফার্স্ট মেরিট লিস্টে নাম আসার। এবং আমাদের মাধ্যমিকে কিন্তু প্রজেক্ট 10 নম্বর এবং আমাদের লিখিত পরীক্ষা 90 এর মধ্যে, কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন থিওরি 80 এবং প্রজেক্ট 20 রয়েছে, অর্থাৎ গন্ডগোল রয়েছে। তো আপনি কিভাবে এই সমস্ত নাম্বার ফিল করবেন? তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সঠিকভাবে আপনি কিভাবে কলেজের ফর্ম ফিল আপ করবেন, পাশাপাশি আপনাদের কোর্স প্রেফারেন্স কীভাবে দেবেন যাতে ফার্স্ট মেরিট লিস্টেই আপনাদের নাম চলে আসে ভালো কলেজে, এবং আপনি কিভাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের শিক্ষাগত যোগ্যতার তথ্যগুলো অ্যাড করবেন। সমস্ত কিছু থাকবে আজকের ভিডিওতে, স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দেবেন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে সরকার রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এর জন্য আপনি কি করবেন, আপনার মোবাইল ফোনের গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন MD360 নিউজ লেখে, তাহলে আপনাদের সামনে কিন্তু প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে MD360news.com। এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন কলেজ অ্যাডমিশন 2025, এখানে আপনি ক্লিক করবেন এবং আপনি এখানে দেখতেই পাচ্ছেন দুটো অপশান, লগ ইন এবং রেজিস্টার। আমরা যেহেতু নতুন, এই যে রেজিস্টার রয়েছে এখানে আমরা ক্লিক করব। তো রেজিস্টারে ক্লিক করতেই নিচে আমাদের সামনে কিন্তু রেজিস্ট্রেশন পেজটি চলে আসবে, যেখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, নিচে আপনি আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন, তারপর আপনি নিচে রয়েছে কন্টিনিউ, এই কন্টিনিউ ক্লিক করবেন। তো দেখতেই পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশান, এছাড়া আমাদের মোবাইলে কিন্তু SMS চলে আসবে। এরপর আপনি এখানে ফার্স্ট নেমের জায়গায় আপনি আপনার প্রথম নাম বসিয়ে দেবেন, যদি মিডল নেম থাকে তো মিডল নেম এখানে বসিয়ে দেবেন, লাস্ট নেমে পদবি উল্লেখ করে দেবেন। এরপর রয়েছে এখান থেকে আমরা যেহেতু ইন্ডিয়ান তাই আমরা ইন্ডিয়ান সিলেক্ট করব। তারপরে স্টেট, আপনাদের স্টেট কী রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গল আমরা সিলেক্ট করলাম। এরপর ডিস্ট্রিক্ট, আমাদের জেলা যা রয়েছে সেটি আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তারপর আপনার জেন্ডার কী রয়েছে, এখান থেকে আপনি আপনার জেন্ডার যা হয়ে থাকে তা সিলেক্ট করবেন। এরপর আপনার ডেট অফ বার্থ কী রয়েছে, এই ক্যালেন্ডারে আপনি ক্লিক করবেন, ক্যালেন্ডার চলে আসবেন, ক্যালেন্ডার থেকে আপনি আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে কিন্তু সোশ্যাল ক্যাটাগরি, তো আপনার ক্যাটাগরি কী রয়েছে, ইউআর নাকি এক কথায় আপনাদের EWS অথবা OBC A কিংবা B অথবা SC কিংবা ST। যদি আপনাদের OBC কিংবা SC ST সার্টিফিকেট না থাকে, এই যে আনরিজার্ভ ইউআর, এটি আপনি সিলেক্ট করবেন। তো আপনি আপনার অ্যাকর্ডিং যা হয়ে থাকে তা আপনি সিলেক্ট করবেন। তারপর রয়েছে ইউজার আইডি, তো আপনি আপনার জিমেল আইডি ইউজার আইডি রাখতে চান কিনা। আমরা আমাদের জিমেল আইডি ইউজার আইডি রাখবো, এটি দিয়ে আমরা পরবর্তীতে লগ ইন করতে পারবো, তাই আমরা আমাদের জিমেল আইডি রেখে দিলাম। আপনি চাইলে কিন্তু এখানে এটি পরিবর্তন করে অন্য কিছুও রাখতে পারেন আপনি আপনার অ্যাকর্ডিং। তারপর হচ্ছে কিন্তু সেট পাসওয়ার্ড, তো আপনি আপনার পছন্দ মতো স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন, কমপক্ষে 8টি সংখ্যার মধ্যে, যেখানে আপনাদের ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার থাকবে, এবং সেই পাসওয়ার্ডটি আপনি কনফার্ম পাসওয়ার্ডের বক্সে পুনরায় একই বসিয়ে দেবেন। এরপর দেখতেই পাচ্ছেন মোবাইল নাম্বার এবং জিমেল আইডিতে আপনাদের কিন্তু OTP আসবে। তো আপনার মোবাইল নাম্বার ইতিমধ্যে OTP চলে আসছে, সেটি আপনি এই বক্সে উল্লেখ করে দেবেন, এবং আপনি জিমেল আইডি চেক করবেন, যদি OTP না আসে তাহলে মোবাইলের যে OTP সেই সেম OTP আপনি ইমেল OTPতে উল্লেখ করে দেবেন, আর যদি OTP আসে তো সেটি আপনি বসিয়ে দেবেন। এছাড়াও রয়েছে কিন্তু রিসেন্ট OTP, এই টাইমের মধ্যে আপনি রিসেন্ট OTPতে ক্লিক করে OTP কিন্তু পুনরায় নিতে পারবেন। তারপর নিচে রয়েছে আপনি কি উচ্চ মাধ্যমিক পাস করছেন কিনা, আমরা অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করেছি, তাই এখান থেকে আমরা এটা ইয়েস করে দেবো। তারপর বলা হয়েছে কিন্তু আপনি উচ্চ মাধ্যমিক কবে পাস করেছেন, 2025 নাকি 24 নাকি 23, আপনি আপনার অ্যাকর্ডিং তা সিলেক্ট করে নেবেন। এবং আপনি কিন্তু একাডেমিক ইয়ার এখানে দেখতেই পাচ্ছেন 2019 থেকে 2025 পর্যন্ত রয়েছে। তবে যারা যারা উচ্চ মাধ্যমিক 2023-এ পাস করেছে, 24-এ পাস করেছে এবং 25-এ পাস করেছে তারাই কিন্তু আবেদন করতে পারবে। যারা 22-এ পাস করেছে, 21 ইত্যাদি, তারা কিন্তু আবেদন করতে পারবে না। 23, 24, 25 এই 3টে ইয়ারকে কিন্তু প্রাধান্য দেওয়া হচ্ছে। এই 3টে ইয়ারের শিক্ষার্থীরা, উচ্চ মাধ্যমিক পাস শিক্ষার্থীরা কিন্তু আবেদন জানাতে পারবে। তো আপনি কবে পাস করেছেন তা সিলেক্ট করে নেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে উচ্চ মাধ্যমিকের বোর্ড, তো আপনি উচ্চ মাধ্যমিক বোর্ডের নাম কী রয়েছে এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাইয়ার সেকেন্ডারি এডুকেশন, এটা আমরা সিলেক্ট করবো এবং পাশে সেটা কিন্তু চলে আসবে। যদি আপনাদের মাদ্রাসা কিংবা আলিম কিংবা ফাজিল ইত্যাদি বোর্ড হয়ে থাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন, যদি আপনাদের সেন্ট্রাল বোর্ড হয়ে থাকে সেটি আপনি সিলেক্ট করবেন। দেখতেই পাচ্ছেন, তো আপনি আপনার অ্যাকর্ডিং যে বোর্ড সেটি সিলেক্ট করবেন, আপনি আপনার উচ্চ মাধ্যমিকের মার্কশিটের উপরে কিন্তু পেয়ে যাবেন, দেখে দেখে বসিয়ে দেবেন। এরপর হচ্ছে কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার, অনেকের কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার থাকে না উচ্চ মাধ্যমিকের, যারা অন্য আদার্স বোর্ডের তাদের কিন্তু একটি ইউনিক আইডি থাকে,
সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনাদের যে ইউনিক আইডি রয়েছে সেটি আপনি বসিয়ে দেবেন। আর আপনাদের যদি রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকে তো সেই সার্টিফিকেটের মধ্যে আপনি কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটি পেয়ে যাবেন, তা এখানে বসিয়ে দেবেন। এরপর হচ্ছে উচ্চ মাধ্যমিকের রোল নাম্বার। তো আপনি আপনার উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের মধ্যে রোল নাম্বার পেয়ে যাবেন, যা রয়েছে তা আপনি বসিয়ে দেবেন। যদি মাঝখানে এন থাকে তো এন বসিয়ে দিয়ে আপনি রংটা উল্লেখ করে দেবেন। এরপর হচ্ছে কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তো এখানে আপনি আপনার উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপলোড করে দেবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন একটি বক্স রয়েছে, এই বক্সে টিকমার্ক করবে আই অ্যাগ্রি। এখানে টিকমার্ক করার পর কমপ্লিট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন। এবং আপনাদের এখানে কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি জিপিজি অথবা জিপিইজি অথবা পিএনজি ফাইলে আপলোড করতে হবে। 2 MB মধ্যে পিডিএফ ফাইলে আপলোড করলে কিন্তু হবে না। এখানে দেখতেই পাচ্ছেন জিপিজি অথবা জিপিইজি অথবা পিএনজি ফাইল চেয়েছি। এরপর আমরা কমপ্লিটে ক্লিক করব। তো কমপ্লিটে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু একটি পপআপ শো হবে। তো আপনি দেখতেই পাচ্ছেন আমাদের সামনে একটি পপআপ শো হয়েছে, ওয়ার্নিং ভ্যালিডেশন ফেল। কোনো রকম চিন্তা নেই, এটা কিন্তু এরকম একটি পপআপ শো হচ্ছে। আমাদের যেহেতু সব কিছু ঠিকঠাক রয়েছে, আমরা রেজিস্ট্রেশন নাম্বার ঠিক দিয়েছি, রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপলোড করেছি। এরপর আমরা কী করব, কনফার্ম যে রয়েছে কনফার্মে আমরা ক্লিক করব। তো কনফার্মে ক্লিক করতে এই পেজটি লোডিং হবে। থ্যাংক ইউ, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার। এরপর হচ্ছে কিন্তু গো টু লগ ইন। এই গো টু লগ ইনে আপনি ক্লিক করবেন। লগ ইন পেজটি আমাদের সামনে চলে আসবে। এরপর আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড উল্লেখ করে লগ ইন করতে হবে। ইউজার আইডি কি, আমরা আমাদের জিমেল আইডি ইউজার আইডি রেখেছি, পরিবর্তন করিনি, তাই আমরা আমাদের জিমেল আইডি বসিয়ে দেবো। এরপর কি আপনি পাসওয়ার্ড রেখেছিলেন সেই পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন। তারপর লগ ইনে আপনি ক্লিক করবেন। তো লগ ইন করতেই আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে, যেখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন কোড দেখতেই পাচ্ছেন, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি দেখতে পারবেন। এবং আমাদের প্রোফাইল কিন্তু 0% কমপ্লিট। এটি আমাদের কিন্তু 100% কমপ্লিট করতে হবে। এই যে আপডেট প্রোফাইল রয়েছে, আপডেট প্রোফাইলে আপনি ক্লিক করবেন। প্রথমত আমাদের পার্সোনাল ইনফরমেশন এটি কমপ্লিট করতে হবে। নিচে আপনি চলে আসবেন প্রোফাইল পিকচার। তো এখানে আপনাদের কিন্তু ফটো আপলোড করতে হবে, অর্থাৎ শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ফটো, যা কিন্তু জিপিজি অথবা জিপিইজি অথবা পিএনজি ফাইলে 2 MBর মধ্যে আপলোড করতে হবে। এরপর আপনি কি করবেন, আপনার সিগনেচার আপলোড করবেন। এই যে আপলোড সিগনেচার এখানে ক্লিক করবেন। এরপর নিচে আপনাদের কিন্তু পার্সোনাল ইনফরমেশন কিছু কিছু ঘর ফিল আপ থাকবে, যেমন নাম, এরপর সেশন, এরপর এখানে দেখতেই পাচ্ছেন ডিস্ট্রিক্ট, এরপর স্টেট। এখান থেকে যেগুলো আমাদের ফিল আপ করতে হবে, প্রথমত রয়েছে কিন্তু আইডেন্টিটি প্রুফ, অর্থাৎ আপনি পরিচয়পত্র কি দিতে চান। তো এখান থেকে আপনি যেটি সিলেক্ট করবেন সেই ডকুমেন্টসটি আপনাদের কিন্তু আপলোড করতে হবে। যদি আধার কার্ড সিলেক্ট করে থাকেন তো আধার কার্ড সিলেক্ট করবেন এবং সেটি আপলোড করবেন। ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করলে সেটি সিলেক্ট করবেন এবং সেই ডকুমেন্টসটি কিন্তু আপলোড ডকুমেন্টসের বক্সে আপলোড করতে হবে। তো যেটি আপনাদের রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন। আমরা আধার কার্ড সিলেক্ট করছি। এরপরে এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। যদি আপনি এখানে আলাদা কোনো রকম ডকুমেন্ট সিলেক্ট করে থাকেন, প্যান কার্ড, তো নিচে দেখতেই পাচ্ছেন, তবুও আপনাদের কিন্তু আধার কার্ড নাম্বার এখানে বসাতেই হবে। আধার কার্ড নাম্বার বাধ্যতামূলক বসাতেই হবে। তো আমরা এখান থেকে আধার কার্ডই সিলেক্ট করছি। এরপর বলা হয়েছে আপনি কি ম্যারিড নাকি আনম্যারিড। আমরা যেহেতু আনম্যারিড সিলেক্ট করব। যদি আপনি ম্যারিড হয়ে থাকেন তো ম্যারিড সিলেক্ট করবেন। তো আপনি আপনার রেকর্ডিং। এরপর হচ্ছে ব্লাড গ্রুপ। যদি আপনি আপনার রক্তের গ্রুপ জানেন সেক্ষেত্রে আপনি আপনার রক্তের গ্রুপ এখান থেকে সিলেক্ট করবেন, আর না জানলে আপনি ফাঁকা রাখবেন। এরপর হচ্ছে কিন্তু মাদার টং, অর্থাৎ মাতৃভাষা। তো আপনি কোন ভাষায় কথা বলেন, আপনাদের মাতৃভাষা কী রয়েছে। আমাদের মাতৃভাষা বাংলা, তাই বাংলা আমরা সিলেক্ট করলাম। এরপর হচ্ছে ধর্ম। এখান থেকে আপনি আপনার ধর্ম সিলেক্ট করবেন, আপনি কোন ধর্ম থেকে বিলং করেন। এরপর নিচে দেখতেই পাচ্ছেন বলা হয়েছে কিন্তু ডিফারেন্ট এবার, অর্থাৎ আপনি কি শারীরিক অক্ষম কিনা। যদি আপনি প্রতিবন্ধী হয়ে থাকেন, শারীরিক অক্ষম হয়ে থাকেন, এই বক্সে টিকমার্ক করবেন। তারপর এখান থেকে টাইপ সিলেক্ট করবেন, কোন টাইপ ইত্যাদি, এবং সেগুলো আপনি বসিয়ে দেবেন। আমরা যেহেতু না, তাই আমরা এটি আনটিক রাখবো। এরপর হচ্ছে কিন্তু স্পোর্টস পার্সন। তো আপনি খেলাধুলায় পারদর্শী কিনা। যদি হয়ে থাকেন, কোন খেলায় আপনি পারদর্শী তা সিলেক্ট করবেন, এবং আপনি সেটি কোন লেভেল পর্যন্ত খেলেছেন, স্টেট লেভেল নাকি ডিস্ট্রিক্ট লেভেল নাকি ন্যাশনাল নাকি ইন্টারন্যাশনাল, সেটি আপনি সিলেক্ট করবেন। আর না হলে আপনি এটা আনটিক করে দেবেন। এরপর বলা হয়েছে আপনাদের কি বাংলা শিক্ষা আইডি রয়েছে কিনা। যদি বাংলার শিক্ষা আইডি থাকে, ইয়েস করার পর সে বাংলার শিক্ষা আইডি নাম্বারটি বসিয়ে দেবেন। যদি না থাকে তাহলে আপনি কি করবেন, এই যে নো রয়েছে, নোতে আপনি টিকমার্ক করবেন। তারপর দেখতেই পাচ্ছেন একটি কিন্তু নতুন অপশান অ্যাড করা হয়েছে। তো এখানে বলা হয়েছে আপনি কি বর্তমানে কোনো কোর্স কিংবা প্রোগ্রামে পড়াশোনা করছেন কিনা। যেহেতু 2023-24 যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছে তারাও কিন্তু আবেদন করতে পারছে। সেক্ষেত্রে তারা যদি তখন কোনো কলেজ কিংবা কোনো কোর্স কিংবা প্রোগ্রামে অ্যাডমিশন হয়ে থাকে তাহলে এটি ইয়েস করবে। এরপর কোন কোর্সে অ্যাডমিশন নিয়েছে, এরপর কোন শিক্ষা প্রতিষ্ঠানে, এবং রেজিস্ট্রেশন নং কিংবা ইয়ার কী রয়েছে যদি থাকে সেটি কিন্তু উল্লেখ করতে হবে। আমরা যেহেতু ভর্তি হইনি কিংবা পড়াশোনা করছি না, নো আমরা করে দেবো। এরপর বলা হয়েছে এবিসি আইডি, একাডেমিক ব্যাংক ক্রেডিট আইডি। তো এখানে আপনাদের কিন্তু এবিসি আইডি উল্লেখ করতে হবে। এই এবিসি আইডির কাজ কি, যদি আপনাদের কাছে না থাকে এই মুহূর্তে, তো
তো আপনি ফাঁকা রাখবেন, সমস্যা নেই। এবিসিআইডির কাজ এটাই কিন্তু আপনি কলেজের যে কোর্সগুলো করবেন, কলেজ কমপ্লিট করার পর যখন আপনি মাস্টার্স করবেন, এরপর যদি বিএড করে থাকেন কিংবা ডিএলএড করেন ইত্যাদি ডিগ্রি কিংবা কোর্স যতগুলো আপনি শিক্ষা অর্জন করবেন, সমস্ত শিক্ষা অর্জনের কিন্তু পয়েন্ট আপনাদের এই ব্যাংকে জমা হবে, যা আপনি পরবর্তীতে কিন্তু দেখতে পারবেন। তো এটি আপনি পরবর্তীতে তৈরি করতে পারবেন যখন আপনাদের কলেজ যাবেন, যদি আপনাদের কাছে থাকে তো আপনি বসাতে পারেন। এবং কীভাবে আপনি তৈরি করবেন এ নিয়ে আমাদের ভিডিও রয়েছে, ভিডিও শেষে আমি আপনাদেরকে ভিডিওটি দিয়ে দেবো, আপনি দেখে নেবেন। এরপর বলা হয়েছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন। তো আপনাদের বাড়ির পাশে কি রেলওয়ে স্টেশন রয়েছে কিনা, যদি থাকে তো সেই রেলওয়ে স্টেশনের নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। আমার বাড়ির পাশে যেহেতু মাথাভাঙা রেলওয়ে স্টেশন, কোচবিহার রেলওয়ে স্টেশন ইত্যাদি রয়েছে, আলিপুরদুয়ার ইত্যাদি, তো উল্লেখ করতে পারি অথবা ফাঁকা রাখতে পারি, সমস্যা কিন্তু নেই। নিচে রয়েছে কন্ট্যাক্ট ইনফো, এখানে আপনি আপনার ইমেল আইডি, মোবাইল নাম্বার দেখতেই পাচ্ছেন। তারপর রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। তো এখানে আপনাদের কিন্তু ব্যাংকের নাম, আইএফসি কোড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু উল্লেখ করতে হবে। এই যে ব্যাঙ্ক নেম কিংবা আইএফসি কোড উল্লেখ করার জন্য এই যে সার্চ আইকন রয়েছে, সার্চে আপনি ক্লিক করবেন। আপনাদের সামনে ব্যাঙ্ক ডিটেলস একটি পপ আপ শো হবে, যেখান থেকে আপনি ব্যাংকের নাম, এরপর ব্রাঞ্চ নেম কী রয়েছে তা লিখে দেবেন, শাখার নাম, এরপর আইএফসি কোড বসিয়ে দেবেন আপনার ব্যাংকের পাসবুক দেখে দেখে। এরপর হচ্ছে সার্চ, এই সার্চে আপনি ক্লিক করবেন। এরপর হচ্ছে কিন্তু সিলেক্ট, এই সিলেক্টে আমরা ক্লিক করব। তো সিলেক্টে ক্লিক করতে দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাংকের নাম, এরপর আইএফসি কোড এবং নিচে আমরা অ্যাকাউন্ট হোল্ডার নেম বসিয়ে দিয়েছি, অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ করে দিয়েছি। তারপর হচ্ছে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রুফ, যেখানে আপনাদের ব্যাংকের প্রথম পাতা অথবা আপনাদের যে ব্যাংকের পাসবুক সেটি এবং ক্যান্সেল চেক অথবা ফার্স্ট পেজ ব্যাঙ্ক স্টেটমেন্ট আপলোড করতে হবে, যা জিপিজি অথবা জিপিইজি অথবা পিএনজি ফাইলে 2 MB মধ্যে। আপলোড ডকুমেন্টসে ক্লিক করতে সেই ফাইলটি আপলোড হয়ে যাবে। এরপর হচ্ছে কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউ, এই সেভ অ্যান্ড কন্টিনিউ আপনি ক্লিক করবেন। তো সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতে একটি পপআপ শো হবে, আর ইউ শিওর, অবশ্যই। এরপর হচ্ছে ওকে, ওকেতে আমরা ক্লিক করব, যেখানে আপনাদের কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস উল্লেখ করতে হবে। প্রথমে আপনাদের কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। তো অ্যাড্রেস লাইন 1-এ আপনি আপনার ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, এরপর ডিস্ট্রিক্ট যা যা রয়েছে সম্পূর্ণ ঠিকানা বসিয়ে দেবেন। এরপর নিচে আপনি আপনার কান্ট্রি, ইন্ডিয়া আমাদের সিলেক্ট করে নেব, স্টেট কী রয়েছে তা সিলেক্ট করে নেবেন, ডিস্ট্রিক্ট কী রয়েছে এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। তারপর পিনকোড বসিয়ে দেবেন। এরপর পোস্ট অফিস উল্লেখ করে নেবেন, পুলিশ স্টেশন সিলেক্ট করবেন। তারপর আপনাদের পৌরসভা কিংবা কর্পোরেশন অথবা ব্লক নাম কী রয়েছে তা লিখে দেবেন। এরপর আপনাদের সিটি বা ভিলেজ নেম কী রয়েছে তা বসিয়ে দেবেন। যদি আপনাদের স্থায়ী ঠিকানা অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস, যোগাযোগের ঠিকানা কিংবা বর্তমান ঠিকানা একই হয়ে থাকে, এই যে বক্সটি রয়েছে বক্সে আপনি টিকমার্ক করবেন। যেহেতু আমরা সমস্ত ফিল আপ করিনি তাই বলা হয় যে প্লিজ পার্মানেন্ট অ্যাড্রেস ফিল ফার্স্ট, তারপর এটা আমরা ক্লিক করতে পারবো। যদি আপনাদের ঠিকঠাক থাকে, পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস একই থাকে, তাহলে আপনি এই বক্স টিকমার্ক করবেন, এই ঘরটি কিন্তু ফিল আপ হয়ে যাবে, আপনারা ফিল আপ করতে হবে না। যদি আপনি আলাদা হয়ে থাকেন তাহলে এটি আপনি আনটিক রেখে নতুন করে ফিল আপ করে নেবেন। আমাদের একই রয়েছে তাই এই বক্সে আমি টিকমার্ক করে দেবো। তারপর নিচে আমরা চলে আসবো, সেভ অ্যান্ড কন্টিনিউ, এখানে ক্লিক করব। আর ইউ শিওর, অবশ্যই আমাদের সব কিছু ঠিকঠাক রয়েছে, ওকে, ওকেতে আমরা ক্লিক করব। এখন রয়েছে কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশান অর্থাৎ অতিরিক্ত তথ্য, যেখানে আপনাদের ফাদার্স নেম, মাদার্স নেম এবং গার্জিয়ান নেম উল্লেখ করতে হবে। তো ফাদার্সের ঘর থেকে আপনি সিলেক্ট করে নেবেন মিস্টার নাকি ডক্টর নাকি লেট, যেটি হয়ে থাকে আপনাদের অ্যাকর্ডিং তা সিলেক্ট করে নেবেন। তারপর নিচে আপনাদের গার্জিয়ানের ফার্স্ট নেম উল্লেখ করে দেবেন, মিডল নেম থাকলে মিডল নেম উল্লেখ করবেন, লাস্ট নেমে পদবি বসিয়ে দেবেন। আপনার গার্জিয়ানের শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, 8-এর নিচে নাকি 8 পাস নাকি 10 পাস নাকি 12 নাকি গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট। যদি এক কথায় পড়াশোনা নাও করে থাকেন তবু আপনি কী করবেন, যে বিলো ক্লাস 8 এটি সিলেক্ট করবেন। তো আপনি আপনার অ্যাকর্ডিং গার্জেনের শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করবেন। এরপর গার্জেনের অকুপেশন কী রয়েছে, পেশা, ফার্মার নাকি জব করে থাকে নাকি বিজনেসম্যান ইত্যাদি যেটি হয়ে থাকে সেটি আপনি এখানে লিখে দেবেন এবং গার্জিয়ানের মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে কিন্তু মাদার্স নেম। তো একইভাবে আপনি আপনার মায়ের টাইটেল সিলেক্ট করবেন, ডক্টর নাকি লেট নাকি মিসেস নাকি মিস যেটি হয়ে থাকেন সেটি সিলেক্ট করবেন। তারপর ফার্স্ট নেম কী রয়েছে তা বসিয়ে দেবেন, মিডল নেম উল্লেখ করে দেবেন, না থাকলে ফাঁকা রাখবেন, লাস্ট নেমে পদবি বসিয়ে দেবেন। মায়ের কোয়ালিফিকেশন কী রয়েছে এখান থেকে আপনি আপনার মায়ের কোয়ালিফিকেশন সিলেক্ট করে নেবেন। তারপর অকুপেশন, মায়ের পেশা কী রয়েছে, যদি কোনো রকম চাকরি না করে থাকেন তো হাউস ওয়াইফ আপনি লিখে দেবেন। এরপর রয়েছে কিন্তু গার্জিয়ান নেম ডিটেলস। তো এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন রিলেশনশিপ থেকে কে আপনাদের গার্জিয়ান, বাবা নাকি মা। তো আপনার গার্জিয়ানের অ্যানুয়াল ইনকাম কত রয়েছে, বার্ষিক আয় কত রয়েছে, যা রয়েছে সেটি আপনি এখানে লিখে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা। তো আপনি কোন কোন ভাষায় বলতে পারেন, লিখতে পারেন। তেমন প্রথমত এখান থেকে বেঙ্গলি, বাংলা সিলেক্ট করছি, বাংলায় আমরা রিড অর্থাৎ পড়তে পারি, এর পাশাপাশি বাংলায় আমরা লিখতে পারি, এর পাশাপাশি বাংলায় আমরা বলতে পারি। যদি আপনি এর পাশাপাশি আরও কোনো ভাষা জানেন তো একটা ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন, এখান থেকে সিলেক্ট করবেন। যদি আপনি ইংরেজিতে বলতে পারেন কিংবা লিখতে পারেন কিংবা পড়তে পারেন সেগুলো আপনি এখান থেকে ইউজ করবেন, যেগুলো না পারেন সেগুলো আপনি এখান থেকে নো করবেন, আপনি আপনার অ্যাকর্ডিং।
এরপর হচ্ছে কিন্তু 7 কন্টিনিউ। তো 7 কন্টিনিউ ক্লিক করতে এই পেজটি লোডিং হবে, একটি পপআপ শো হবে, আর ইউ শিওর, অবশ্যই। এরপর ওকেতে আমরা ক্লিক করে দেবো। এরপর হচ্ছে 10 স্ট্যান্ডার্ড রেজাল্ট, যেটি কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। সমস্ত অপশানই গুরুত্বপূর্ণ, তবে এখানে কিন্তু অনেকেই ভুল করে থাকে। আমরা যেহেতু মাধ্যমিক পাস করেছি, আই হ্যাভ পাস 10 এক্সাম, সেক্ষেত্রে আমরা এই বক্সে টিকমার্ক করব। এরপর বলা হয়েছে আপনার মাধ্যমিকের বোর্ডের নাম কী রয়েছে। যদি আপনার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হয়ে থাকে তো এটাই থাকবে। যদি আপনাদের বোর্ড আলাদা হয়ে থাকে, মাদ্রাসা বোর্ড কিংবা অন্য কোনো বোর্ড, তাহলে আপনি এখান থেকে আপনি আপনার বোর্ড সিলেক্ট করে নেবেন যা হয়ে থাকে। তার পাশে কিন্তু সেই বোর্ডের নাম শো হয়ে যাবে। এরপর আপনার ইয়ার অফ পাসিং, আপনি কবে মাধ্যমিক পাস করেছেন, মাধ্যমিকের যে সার্টিফিকেট হচ্ছে সেই সার্টিফিকেটের উপরেই আপনি কিন্তু পেয়ে যাবেন কবে আপনি মাধ্যমিক পাস করেছেন। তারপর রয়েছে কিন্তু মিডিয়াম, তো আপনি কোন মিডিয়ামের ছাত্র। আমরা বাংলা মিডিয়ামের ছাত্র, তাই আমরা বাংলা যে রয়েছে বাংলা সিলেক্ট করলাম। এরপর হচ্ছে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আপনাদের কিন্তু মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করতে হবে। তো আপনাদের মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে দেখে নেবেন যে কী নাম্বার রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বারটি সেটি বসিয়ে দেবেন। এরপর হচ্ছে কিন্তু রোল নাম্বার, তো আপনি আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে রোল নাম্বার পেয়ে যাবেন, তা বসিয়ে দেবেন। তারপর হচ্ছে কিন্তু মার্কশিট ডিটেলস, যেটি কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। আমি প্রথমত এখানে সাবজেক্ট রয়েছে সাবজেক্টগুলো সিলেক্ট করে নিচ্ছি। তো আপনি দেখতেই পাচ্ছেন আমরা আমাদের মাধ্যমিকের মার্কশিট দেখে দেখে কোন কোন সাবজেক্ট রয়েছে তা সিলেক্ট করব। তারপর কিন্তু রয়েছে ল্যাঙ্গুয়েজ টাইপ, তো আপনাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কী রয়েছে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কী রয়েছে তা সিলেক্ট করে নেবেন। বাংলা যেহেতু আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমরা সিলেক্ট করবো। ইংরেজি আমাদের যেহেতু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তাই আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো। এরপর আপনি দেখতেই পাচ্ছেন প্রথম অপশান ইজ অপশনাল সাবজেক্ট। যদি আপনাদের এই সমস্ত সাবজেক্টের মধ্যে কোনো সাবজেক্ট অপশনাল হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি এই বক্সে টিকমার্ক করবেন। যে সাবজেক্টটি আপনার অপশনাল সেই সাবজেক্টের পাশে আপনি টিকমার্ক করবেন। এবং কোনো সাবজেক্ট যদি আপনাদের শুধুমাত্র থিওরি হয়ে থাকে তাহলে আপনি সেই বক্সে টিকমার্ক করবেন। যদি আপনাদের থিওরি না হয়ে থাকে, এরকম থাকে 80-র মধ্যে আপনি পরীক্ষা দিয়েছেন, থিওরি আপনাদের শুধুমাত্র 80-র মধ্যে হয়েছে, 100-র মধ্যে হয়নি, এবং প্রজেক্ট রয়েছে আপনাদের 20-র মধ্যে, তাহলে আপনি কি করবেন, এটা 80 যে রয়েছে এরকম আপনাদের থাকবে, আপনি থিওরির বক্সে টিকমার্ক করবেন না। যদি আপনাদের থিওরি সাবজেক্ট থাকে যা 100-র মধ্যে আপনি পরীক্ষা দিয়েছেন, কোনো রকম প্রজেক্ট কিংবা প্র্যাকটিক্যাল ছিল না, তাহলে আপনি থিওরির বক্সে টিকমার্ক করবেন। তো আপনি বাংলাতে যেহেতু আমরা 80-র মধ্যে পরীক্ষা দিয়েছি এবং পাস মার্ক রয়েছে কিন্তু 20, কিন্তু আপনি 10 পেয়েছেন কিংবা 15 পেয়েছেন, ধরুন আপনি 15 পেয়েছেন। এরপর আপনাদের প্রজেক্ট যে রয়েছে প্রজেক্টে আপনি পেয়েছেন 20-র মধ্যে মনে করুন 15, সেক্ষেত্রে আপনি দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কিন্তু রেড মার্ক চলে আসছে। কেননা আমাদের থিওরিতে 80-র মধ্যে 20 পেলে পাস এবং প্রজেক্টে 20-র মধ্যে 5 পেলে পাস, অর্থাৎ টোটাল আমাদের 25 পেতে হবে, তবেই আমরা কিন্তু পাস করব। কিন্তু আমরা প্রজেক্টে বেশি নাম্বার পেয়েছি, লিখিত পরীক্ষায় কম পেয়েছি, তারপর আমাদের অ্যাভারেজ 30 চলে আসছে। টোটাল আমরা যে 30 পেয়েছি আমরা সেক্ষেত্রে আমরা পাস করেছি, কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে 80-র মধ্যে 20 পেতে হবে। এখন আপনি কীভাবে নাম্বারটি ইনপুট করবেন। যাদের নাম্বার কম রয়েছে মাধ্যমিকে এরকম শো হচ্ছে, রেড চলে আসছে, কিন্তু আমাদের থিওরি তো এই সাবজেক্টটি না, তখন আপনার করণীয় এই যে থিওরির বক্সটি, এই বক্সে আপনারা টিকমার্ক করবেন। আমি কিন্তু হেল্পলাইন নাম্বারে কল করেছিলাম, আপনাদেরকে রেকর্ডটি শর্ট ভিডিওর মধ্যে দিয়ে দেবো, শর্ট ফোল্ডারে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা শুনতে পারবেন। এরপর আপনি থিওরির বক্সে টিকমার্ক করবেন। তারপর আপনি দেখতেই পাচ্ছেন 25 পেলে পাস। এখন আপনি কি করবেন, এই যে মার্ক অফ পেন এখানে সম্পূর্ণ নাম্বারটি বসিয়ে দেবেন। আপনি লিখিত 15 এবং প্রজেক্টে যে আপনি 10 দিয়েছে, 25 কিংবা 15 দিয়েছি 30, তো এখন আপনি এখানে টোটাল নাম্বারটি বসিয়ে দেবেন 30। দেখতেই পাচ্ছেন এটি কিন্তু গ্রিন টিক চলে আসছে। তো এই পদ্ধতি কিন্তু তাদের জন্য যারা লিখিত পরীক্ষায় 80-র মধ্যে কম নাম্বার পেয়েছে কিন্তু প্রজেক্টে বেশি নাম্বার পাওয়ার দরুন তারা পাস করেছে, তারা কি করবে, এই যে থিওরির বক্সে সেই সাবজেক্টের পাশে থিওরি অপশন রয়েছে, এই বক্সে টিকমার্ক করবেন। করার পর আপনারা মার্ক অপশনে টোটাল নাম্বারটি বসিয়ে দেবেন। প্রজেক্ট এবং লিখিত নাম্বার দুটো মিলে যা হয়ে থাকে টোটাল নাম্বার সেটি বসিয়ে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এবং যাদের নাম্বার বেশি রয়েছে এটি আমরা আনটিক রাখবো, আমাদের যেহেতু থিওরি সাবজেক্ট এটা না। এখন আমাদের করণীয় কী রয়েছে, এই যে ফুল মার্ক আমরা যেহেতু 80-র মধ্যে পরীক্ষা দিয়েছি বাংলাতে, আপনি কত পেয়েছেন তা এখানে বসিয়ে দেবেন মার্ক অপশনে। এরপর প্রজেক্ট আপনাদের যে 20-র মধ্যে হয়েছে এবং আপনি 20-র মধ্যে আপনাদের প্রজেক্টে কত দিয়েছেন সেটি আপনি এখানে বসিয়ে দেবেন। একইভাবে আপনাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি আমরা 80-র মধ্যে পরীক্ষা দিয়েছি, এরপর 80-র মধ্যে আমরা কত পেয়েছি তা এখানে বসিয়ে দেবো। এরপর আপনাদের প্রজেক্ট যে 20 নম্বর রয়েছে 20-র মধ্যে আপনাদেরকে কত দিয়েছে সেটি আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর অঙ্ক আমাদের থিওরি সাবজেক্ট না, তাই আমরা কী করবো, 80-র মধ্যে আমরা পরীক্ষা দিয়েছি, কত আমরা পেয়েছি সেই নাম্বারটি আমরা এখানে বসিয়ে দেবো। এর পাশাপাশি প্রজেক্টে আমরা কত পেয়েছি মার্ক অপশনে আমরা বসিয়ে দেবো। একইভাবে আপনি সমস্ত সাবজেক্টে এভাবে বসিয়ে দেবেন। যদি আপনার কোনো সাবজেক্টে নাম্বার কম থাকে, লিখিত পরীক্ষায় 80-র মধ্যে আপনি 10 পেয়েছেন কিংবা 15 পেয়েছেন কিংবা 17 পেয়েছেন, তাহলে থিওরি বক্সে ক্লিক করে এখানে আপনি সম্পূর্ণ নাম্বারটি বসিয়ে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে।
তবে এখানে আরও একটি প্রশ্ন, এই যে আপনি দেখতেই পাচ্ছেন প্রজেক্ট কিংবা প্র্যাকটিক্যাল, যেখানে আমাদের 20 নাম্বার রয়েছে, মাধ্যমিকের মার্কশিটে কিন্তু 20 নাম্বারে কোনো রকম প্রজেক্ট কিংবা প্র্যাকটিক্যাল কিন্তু নেই, 10 নাম্বার রয়েছে। লিখিত পরীক্ষা কিন্তু 90 এর মধ্যে হয়েছে। এখন আপনাদের করণীয় কী রয়েছে? সেক্ষেত্রে আপনি যদি এইভাবে উল্লেখ করে থাকেন থিওরি বক্সে টিকমার্ক না করে, তবুও আপনাদের সমস্যা হবে না। কেননা এই যে এক কথায় এই যে সিস্টেমটি আপনি দেখতেই পাচ্ছেন, এই সিস্টেমেই কিন্তু তারা গণ্ডগোলটি পাকিয়েছে। তো তারা এখানে দেখতেই পাচ্ছেন থিওরি সিস্টেম করেছে 80-র মধ্যে এবং প্র্যাকটিক্যাল কিংবা প্রজেক্ট করেছে 20-র মধ্যে। কিন্তু মাধ্যমিকে আমরা কিন্তু লিখিত পরীক্ষা 90-এর মধ্যে দিয়েছি এবং আমাদের 10 নম্বর কিন্তু রয়েছে মৌখিক কিংবা প্রজেক্ট যেটা হয়ে থাকে। তো এখানে কিন্তু 10 নম্বরের কোনো রকম অপশান কিন্তু নেই। সেক্ষেত্রে আপনি যদি থিওরিতে টিকমার্ক করে দেন সমস্ত বক্সে, তবুও আপনাদের আবেদন কিন্তু হয়ে যাবে, কিংবা আপনি যদি আনটিক রেখে ফিল আপ করে থাকেন তবুও কিন্তু হয়ে যাবে। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে আপনি দেখতেই পাচ্ছেন 7 কন্টিনিউ, এই 7 কন্টিনিউ আপনি ক্লিক করবেন। আর ইউ শিওর, ওকে, ওকেতে আমরা ক্লিক করব। এরপর নিচে চলে আসবেন, তো উচ্চ মাধ্যমিক আপনি কোন বোর্ড থেকে দিয়েছেন প্রথমে সিলেক্ট করেছিলেন সেই হিসেবে চলে আসছে। এরপর কবে আপনি পাস করেছেন তাও কিন্তু চলে আসবে। মিডিয়াম, এখান থেকে মিডিয়াম সিলেক্ট করবেন, আমরা যেহেতু বেঙ্গলি মিডিয়াম তাই বাংলা আমরা সিলেক্ট করলাম। এরপর আপনার রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার সহ হবে, এবং আপনি কোন স্ট্রিমে পড়াশোনা করেছেন, ভোকেশনাল নাকি সায়েন্স নাকি কমার্স নাকি আর্টস ইত্যাদি। আমরা যেহেতু আর্টসের ছাত্র সেহেতু আমরা আর্টস সিলেক্ট করবো। যদি আদার্স হয়ে থাকে আদার্স সিলেক্ট করে সেটি আপনি লিখে দেবেন। তো আপনি আপনার এখনই তা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে কিন্তু মার্কশিট ডিটেলস, উচ্চ মাধ্যমিকের মার্কশিটের তথ্য উল্লেখ করতে হবে। তো এখান থেকে আপনি আপনার সাবজেক্ট সিলেক্ট করে নেবেন। এরপর অ্যাড সাবজেক্ট ক্লিক করি, যা যা সাবজেক্ট রয়েছে আপনাদের, এক কথায় থিওরি সাবজেক্ট কিংবা আপনার অপশনাল সাবজেক্ট যা যা রয়েছে সমস্ত সাবজেক্ট আপনি এখানে সারিবদ্ধভাবে অ্যাড করবেন। তারপর আপনি ল্যাঙ্গুয়েজ টাইপ থেকে বাংলা আমাদের যেহেতু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব, ইংরেজি আমাদের যেহেতু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। এরপর পাশে আপনি দেখতেই পাচ্ছেন অপশনাল সাবজেক্ট এবং থিওরি সাবজেক্ট। যদি আপনার অপশনাল থাকে উচ্চ মাধ্যমিকে, সেই সাবজেক্ট আপনি এখানে অ্যাড করবেন। এরপর সেই সাবজেক্টের পাশে এই যে টিকমার্ক, সেখানে আপনি টিকমার্ক করে দেবেন। এরপর আপনি দেখতেই পাচ্ছেন থিওরি, যদি আপনাদের কোনো সাবজেক্টে 100-র মধ্যে পরীক্ষা হয়ে থাকে, প্রজেক্ট কিংবা প্র্যাকটিক্যাল না থাকে, তাহলে আপনি সেই সাবজেক্টের পাশে থিওরি বক্সে টিকমার্ক করবেন। যদি আপনারা 80-র মধ্যে পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে আপনি এই সমস্ত বক্সে টিকমার্ক করবেন না, অর্থাৎ থিওরির বক্সে আপনি টিকমার্ক করবেন না। যদি আপনার প্রজেক্ট কিংবা প্র্যাকটিক্যাল না থাকে, 100-র মধ্যে পরীক্ষা দিয়েছেন যে সমস্ত সাবজেক্টে, সেই সমস্ত সাবজেক্টের পাশে যে থিওরির বক্স এখানে টিকমার্ক করে দেবেন। এরপর পাশে আপনি দেখতেই পাচ্ছেন থিওরির নাম্বার এবং প্রজেক্টের নাম্বার কিন্তু উল্লেখ করতে হবে। তো আপনাদের বাংলাতে কিন্তু 80-র মধ্যে পরীক্ষা হয়েছে, 24 পাস মার্ক। তো আপনি কত পেয়েছেন 80-র মধ্যে লিখিত পরীক্ষায়, মার্কশিটে দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। এরপর প্রজেক্টে আপনাদের 20-র মধ্যে কত দিয়েছেন তা এখানে বসিয়ে দেবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে একইভাবে আপনাদের ইংরেজিতে আপনি 80-র মধ্যে কত পেয়েছেন লিখিত তা উল্লেখ করে দেবেন। এরপর আপনি প্রজেক্টে কত পেয়েছেন তা উল্লেখ করে দেবেন। যদি কোনো ঘর আপনাদের লাল চলে আসে, অর্থাৎ আপনি এই যে 24 পেলে পাস, কিন্তু আপনি এখানে পেয়েছেন 20, লিখিত পরীক্ষায় 20 এবং প্রজেক্টে আপনাদের 20-র মধ্যে 20 দিয়েছে, অর্থাৎ 40 নম্বর। কিন্তু আপনাদের যেহেতু এখানে 20 রয়েছে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। মনে করুন আমরা এখানে 20 পেয়েছি ইংরেজিতে এবং প্রজেক্টে আমরা পেয়েছি 20 নম্বর। তো সেটা আমি এখানে লিখে দিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন 20, আমরা কিন্তু 40 পেলে পাস। তারপর আমাদের এখানে কিন্তু রেট লেখা শো হচ্ছে, দেখতেই পাচ্ছেন রেট কিন্তু শো হচ্ছে, অর্থাৎ আমরা কিন্তু সাবমিট করতে পারবো না। এখন আমাদের করণীয় কী রয়েছে? সেক্ষেত্রে আপনাদের করণীয় এই যে থিওরির বক্সে আপনি টিকমার্ক করবেন। থিওরির বক্সে টিকমার্ক করতেই আপনাদের কিন্তু থিওরির এখানে মার্ক অপশন অপশানটি শো হবে, এখানে আপনি 40 লিখে দেবেন, তাহলে আপনাদের কিন্তু সাবমিট নিয়ে নেবে। তারপর নিচে আপনি চলে আসবেন, নিচে রয়েছে কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউ, এই সেভ অ্যান্ড কন্টিনিউ আপনি ক্লিক করবেন এবং আমাদের সামনে একটি পপআপ শো হবে, আর ইউ শিওর। তো দেখতেই পাচ্ছেন আর ইউ শিওর, অবশ্যই আমরা শিওর। ওকেতে আমরা ক্লিক করব। এরপর নিচে আমরা চলে আসবো ডকুমেন্টস, যেখানে আমাদের কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে। আইডেন্টিটি প্রুফ, আমরা যেহেতু আধার কার্ড সিলেক্ট করেছিলাম আগেই বলেছি, সেই ডকুমেন্টস আপলোড করে দেবেন 2 MBর মধ্যে PDF ফরম্যাটে, আপলোড ডকুমেন্টসে ক্লিক করে। এরপর আপনার SC ST OBC থাকলে সেই সার্টিফিকেট আপলোড করতে হবে PDF ফরম্যাটে, এই 3 চিহ্নতে ক্লিক করে 2 MBর মধ্যে। এরপর ক্লাস 10-এর মার্কশিট, ক্লাস 12-এর মার্কশিট, এরপর বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা ক্লাস 10 রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যে কোনো একটি আপনি বয়সের প্রমাণ আপলোড করে দেবেন। তো সমস্ত কিছু আপলোড হয়ে গেলে এরপর হচ্ছে প্রিভিউ, এই প্রিভিউ আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনি পার্সোনাল ইনফরমেশন দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা, ঠিকঠাক থাকলে এই যে চেক বক্স এখানে টিকমার্ক দিয়ে দেবেন। তারপরে অ্যাড্রেস দেখে নেবেন, অ্যাড্রেস ঠিকঠাক থাকলে এই চেকে আপনি টিকমার্ক করবেন। এরপরে অ্যাডিশনাল ইনফরমেশন দেখে নেবেন, ঠিকঠাক থাকলে নিচে আপনি যে বক্সে টিকমার্ক করবেন। তারপর আপনাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের তথ্যগুলো দেখে নেবেন, ঠিকঠাক থাকলে এই যে বক্স রয়েছে বক্সে আপনি টিকমার্ক করবেন। ডকুমেন্টস আপনি কিন্তু এই ভিউ এখানে ক্লিক করে দেখে নিতে পারবেন ডকুমেন্টসগুলো ঠিকঠাক রয়েছে কিনা, ঠিকঠাক থাকলে এই বক্সে আপনি টিকমার্ক করে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, দেখতেই পাচ্ছেন অ্যান্টি র্যাগিং,
ডিসক্লেমার রয়েছে, ডিক্লারেশন, এটি আপনি পড়ে নেবেন। তারপর নিচে আসার পরে যে আই অ্যাকনলেজ এখানে টিকমার্ক করবেন। তারপর কনসেন্ট রয়েছে, আপনি একবার পড়ে নেবেন ঠিকঠাক মনে হলে। নিচে আসার পরে যে আই অ্যাকনলেজ এখানে টিকমার্ক করবেন। তারপর রয়েছে কিন্তু কনফার্ম, এই কনফার্মে আপনি ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করতে আপনার যে আবেদন তা কিন্তু হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সাকসেসফুলি আপডেট, এবং আমাদের কিন্তু প্রোফাইল 100% কমপ্লিট। এখন আমাদের কিন্তু প্রেফারেন্স লিস্ট সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমরা কোন কলেজে অ্যাপ্লাই করতে চাই, কোন সাবজেক্ট কিংবা প্রোগ্রামে কিংবা কোর্সে। এর জন্য নিচে আপনি চলে আসবেন। তো নিচে আপনি দেখতেই পাচ্ছেন অ্যাড কোর্স এবং কলেজ, এখানে আপনি ক্লিক করবেন। তো আপনি কিন্তু সর্বোচ্চ 25টি কোর্স কিংবা প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। এরপর নিচে আসার পর দেখতেই পাচ্ছেন বাই ডিস্ট্রিক্ট অ্যারোচনিতে ক্লিক করলে চলে আসবে বাই প্রোগ্রাম, বাই সাবজেক্ট, বাই কলেজ, বাই ইউনিভার্সিটি ইত্যাদির মাধ্যমে আপনি কিন্তু সার্চ করতে পারবেন। তো আমরা জেলাভিত্তিক দেখে নিচ্ছি আমাদের জেলায় কোন কোন কলেজে কোন কোন প্রোগ্রাম রয়েছে। তো আপনি আপনার জেলা সিলেক্ট করবেন। এরপর এখান থেকে প্রোগ্রাম কিংবা কোর্স কী রয়েছে তা সিলেক্ট করে নেবেন। 4 বছরের বিএ অনার্স, 4 বছরের বিকম অনার্স এবং 4 বছরের বিএসসি অনার্স এবং 4 বছরের মাল্টিডিসিপ্লিনারি এবং 4 বছরের মাল্টিডিসিপ্লিনারি বিকম। একটি রয়েছে বিএ। এই যে 4 বছরের মাল্টিডিসিপ্লিনারি, এটি কিন্তু আপনাদের যে এক কথা পার্টস কোর্স কিংবা আর্টস কোর্স, যেটি আপনি অনার্স না, অনেকে অনার্স নিতে চায় না, তাদের জন্য কিন্তু এই যে 4 বছরের এই যে কোর্সটি, এটি যদি আপনারা অনার্স নিতে চান সেক্ষেত্রে এই যে 4 ইয়ার্স বিএ অনার্স কিংবা আপনার বিকম হলে বিকম অথবা বিএসসি হলে বিএসসি তা আপনি সিলেক্ট করবেন। এরপর নিচে রয়েছে কিন্তু কলেজ, তো এখান থেকে আপনি কলেজ সিলেক্ট করবেন। এরপর নিচে রয়েছে কিন্তু সার্চ, এই সার্চে আমরা ক্লিক করব। তো সার্চে ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু কোচবিহার কলেজের কোন কোন কোর্সগুলো রয়েছে তা চলে আসবে, এবং আপনি এখানে কিন্তু সাবজেক্ট ওয়াইজ দেখে নিতে পারবেন কতগুলো সিট রয়েছে। এই যে সিট রয়েছে, সিটে ক্লিক করে আপনি দেখে নিতে পারছেন, এবং আপনি এটাও দেখতে পারবেন যে এই যে সাবজেক্ট যে এবং কলেজ সেখানে কতজন ইতিমধ্যেই অ্যাপ্লাই করেছে। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন টোটাল অ্যাপ্লিকেশন কাউন্ট 362 এবং সিট রয়েছে 320। সেক্ষেত্রে আপনার কোনো রকম চিন্তা নেই, এক একজন ছাত্র কিন্তু অনেক কোর্স এবং প্রোগ্রামে অ্যাপ্লাই করে এবং তারা তাদের বাড়ির পাশের কলেজে কিন্তু অ্যাপ্লাই হয়, অ্যাডমিশন হয়ে থাকে। সেক্ষেত্রে আপনাদের চান্স কিন্তু হয়ে যাবে, কোনো আপনার টেনশন করবেন না। এরপরে অ্যাপ্লাই করার জন্য আমরা ধরুন বাংলাতে অনার্সে অ্যাপ্লাই করব। এর জন্য নিচে রয়েছে কিন্তু চেক প্রবাবিলিটি, এখানে আমরা ক্লিক করব। এরপর আপনাদের সামনে একটি অপশন শো হবে অ্যাড টু প্রেফারেন্স লিস্ট, এবং পাশে আপনি দেখতেই পাচ্ছেন হাই কিন্তু বলা হয়েছে, অর্থাৎ আমরা কিন্তু এই সাবজেক্ট এবং এই কলেজে চান্স কিন্তু পেতে পারি 99%। হাই চান্স রয়েছে, যেখানে আপনাদের হাই চান্স শো হবে সেই সমস্ত সাবজেক্ট এবং সেই সমস্ত কলেজে আপনারা কিন্তু চান্স পাবেন, এটা কিন্তু 99%। এবং এই যে সাবজেক্ট রয়েছে, সাবজেক্টে টোটাল কত কোর্স ফি রয়েছে তা জানার জন্য এই যে দেখতেই পাচ্ছেন কোর্স এবং ফি, এখানে আপনি ক্লিক করবেন। কোর্স ফিতে ক্লিক করতে আপনাদের সামনে কিন্তু কোর্স ফির চার্টটি চলে আসবে, যেখানে 4 বছরের টোটাল কোর্স ফি আপনি দেখতেই পাচ্ছেন রয়েছে আমাদের 15,755 টাকা। এটি কিন্তু আমাদের পেমেন্ট করতে হবে অনলাইনে অ্যাডমিশন হওয়ার দিন। তো এটা আমরা ক্লোজ করে দিচ্ছি। আমরা যেহেতু বাংলা অনার্সে অ্যাপ্লাই করব, এই যে অ্যাড টু প্রেফারেন্স লিস্ট এখানে আমরা ক্লিক করব। তো অ্যাডে ক্লিক করতেই এখন আমাদের কিন্তু কম্বাইন্ড সাবজেক্ট সিলেক্ট করতে হবে। অনার্সের পাশাপাশি আমাদের দুটো কিন্তু সাবজেক্ট নিতে হবে। তো এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন কোন সাবজেক্ট নিতে চান। তো দেখতেই পাচ্ছেন এখানে সাবজেক্টের লিস্ট রয়েছে, যদি এগুলো পছন্দ না হয়ে থাকে নিচে আপনি দেখতেই পাচ্ছেন 2 নম্বর রয়েছে, 2 আপনি ক্লিক করে দেখে নেবেন। এরপর কোন কোন সাবজেক্টগুলো রয়েছে, যদি আপনার এই সমস্ত ভালো না লাগে তো সেক্ষেত্রে আপনি 3 নম্বরে চলে যাবেন, দেখে নেবেন কোন কোন সাবজেক্টগুলো রয়েছে। এভাবে আপনাদের কিন্তু অনার্সের পাশাপাশি দুটো সাবজেক্ট নিতে হবে। প্রসেস রয়েছে, প্রসেসে আমরা ক্লিক করব। তারপর যেহেতু আমাদের এটা 1 নম্বর তাই একই থাকবে। এরপর যে অ্যাডে আমরা ক্লিক করব। তো আমাদের সামনে শো হয়েছে সাকসেসফুলি অ্যাড। এরপর আমরা আবারও কন্টিনিউ টু সার্চ এখানে ক্লিক করব। তারপর হচ্ছে কিন্তু আরও বাকি সাবজেক্টগুলো আমরা দেখে নিচ্ছি, যদি আমরা অন্য কোনো সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাই আর অনার্সের জন্য। এখান থেকে আমরা প্রথমত চেক প্রবাবিলিটি এখানে ক্লিক করব। চেকে ক্লিক করে দেখে নেব যে আমরা একটা যোগ্য রয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন এখানেও আমাদের কিন্তু চান্স হাই রয়েছে, অর্থাৎ আমরা কিন্তু অনার্স পেতে পারি, 99% চান্স রয়েছে কিংবা 90% চান্স রয়েছে। এরপর আমরা কি করব, এই যে অ্যাড টু প্রেফারেন্স লিস্ট এখানে আমরা ক্লিক করব। ক্লিক করতেই আমাদের সামনে আবারও চলে আসবে। এখান থেকে আপনাদের কম্বাইন্ড সাবজেক্ট সিলেক্ট করতে হবে, দুটো সাবজেক্ট আপনি কোন কী কী সাবজেক্ট নিতে চান। এরপর আপনি প্রসেস রয়েছে, প্রসেসে আপনি ক্লিক করবেন। এরপর হচ্ছে অ্যাডে আপনি ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করতে আপনাদের কিন্তু এই সাবজেক্ট অ্যাড হয়ে যাবে। এরপর যে কন্টিনিউ টু সার্চে আপনি ক্লিক করবেন। তারপর হচ্ছে কিন্তু আরও বাকি সাবজেক্টগুলো এখান থেকে আপনি দেখে নিতে পারছেন যে এই সাবজেক্টে যদি আপনি অ্যাপ্লাই করতে চান। মনে করুন আমরা ইংরেজিতে দেখে নেব যে আমাদের চান্স কী রয়েছে, সেই প্রবাবিলিটিতে আমরা ক্লিক করব। আপনি দেখতেই পাচ্ছেন এখানেও আমরা কিন্তু যোগ্য রয়েছে ইংরেজি অনার্সে, এক্ষেত্রেও আমাদের কিন্তু চান্স হাই রয়েছে, অর্থাৎ আমরা কিন্তু চান্স পেয়ে যাবো এখানেও। সেক্ষেত্রে আমরা কী করবো, যে অ্যাড টু প্রেফারেন্স লিস্ট এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করতেই আমাদের সামনে কম্বাইন্ড সাবজেক্ট চলে আসবে। এখান থেকে আপনি আপনার কম্বাইন্ড সাবজেক্ট সিলেক্ট করবেন।
কি নিতে চান, ইংরেজির পাশাপাশি আমরা বাংলা এবং এডুকেশন সিলেক্ট করলাম। এরপর হচ্ছে প্রসেসে আমরা ক্লিক করব। তারপর হচ্ছে অ্যাডে আমরা ক্লিক করব। তো আমাদের কিন্তু এই কলেজে এই সমস্ত সাবজেক্ট আমরা অ্যাপ্লাই করলাম এবং সাকসেসফুলি অ্যাড হয়েছে। কন্টিনিউ টু সার্চে আমরা ক্লিক করব। এখন প্রশ্ন হলো আমরা অন্য আদার্স কলেজে অ্যাপ্লাই করব। এর জন্য আমরা কি করব, আবার উপরে চলে আসবো। এরপর এখান থেকে আমরা কোচবিহার কলেজটি চেঞ্জ করে অন্য কলেজ দেব। তো আমরা এখানে মাথাভাঙা কলেজ সিলেক্ট করলাম। তারপর সার্চে আমরা ক্লিক করব। তো সার্চে ক্লিক করতেই মাথাভাঙা কলেজে কোন কোন সাবজেক্টগুলো রয়েছে এবং এখানে সিট কত রয়েছে এভরিথিং বিষয়গুলো আপনি দেখতেই পাচ্ছেন আগের নিয়মে। এরপর আপনি কি করবেন, এই যে ড্যাশবোর্ড রয়েছে, ড্যাশবোর্ডে আপনি ক্লিক করবেন, অর্থাৎ ফটো যে রয়েছে লোগোতে আপনি ক্লিক করবেন। তো লোগোতে ক্লিক করতেই ড্যাশবোর্ড আমাদের সামনে চলে আসবে। নিচে আপনি দেখতেই পাচ্ছেন ডাউনলোড অ্যাপ্লিকেশন PDF। যখন আপনাদের ফাইনাল আবেদন হয়ে যাবে, এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন কপিটিকে প্রিন্ট আউট করে রেখে দেবেন কিংবা ডাউনলোড করে রেখে দেবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন প্রোফাইল আমাদের 100% কমপ্লিট এবং নিচে কিন্তু রয়েছে মাই প্রেফারেন্স। তো আপনি কোন কোন কলেজের কোন কোন কোর্সে অ্যাপ্লাই করেছেন তা কিন্তু শো হয়েছে এবং এখানেই আপনাদের কিন্তু এখন পরিবর্তন করতে হবে। কীভাবে আপনি পরিবর্তন করবেন, এই যে ভিউলে আপনি ক্লিক করবেন। প্রথমত আপনারা এক কথায় আপনাদের পছন্দের কলেজের সাবজেক্টগুলোকে সিলেক্ট করবেন 1 2 3 4 5 6 7 8 করে সারিবদ্ধভাবে। এরপর আপনি এখানে চলে আসবেন। তো সিওলে ক্লিক করার পর নিচে আপনি চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু কলেজের লিস্টগুলো চলে যাচ্ছেন। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন 1 নম্বরে আমাদের 4 বছরের কোর্স রয়েছে বেঙ্গলি কোচবিহার কলেজ, কিন্তু এখানে আমাদের মেরিট ইন্ডেক্স কিংবা মেরিট র্যাঙ্ক রয়েছে কিন্তু 95.83। এরপর 2 নম্বরে যে এক কথা কলেজ কিংবা কোর্স রয়েছে সেখানে মেরিট র্যাঙ্ক রয়েছে আমাদের 86.67। এরপর 3 নম্বরে যে আমাদের কোর্স কিংবা কলেজ রয়েছে তার মেরিট র্যাঙ্ক রয়েছে কিন্তু 95.83। এরপরে আমাদের মেরিট র্যাঙ্ক রয়েছে কিন্তু 95.83। এবং আপনি এখানে একটি বিষয় লক্ষ্য করবেন, আমাদের 2 নম্বর লিস্টে যে কলেজ কিংবা কোর্স রয়েছে তার মেরিট র্যাঙ্ক কিন্তু 86.67 রয়েছে। যেহেতু 2 নম্বর সাবজেক্ট কিংবা কোর্সে আমাদের মেরিট র্যাঙ্ক কম রয়েছে কিন্তু 3 নম্বরে বেশি রয়েছে, তাই আমরা 2 নম্বরটিকে 3 নম্বরে নিয়ে আসব। এর জন্য আপনি কি করবেন, এই যে কোর্স কিংবা কলেজের উপরে লং প্রেস করবেন। তো লং প্রেস করে আপনি ড্রপ ডাউন করবেন, নিচে টেনে আনবেন। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু 3 নম্বরে চলে আসবে এবং আপডেট হয়ে যাবে। এরপর আপনি নিচে চলে আসবেন, নিচে দেখতেই পাচ্ছেন 3 নম্বরে কিন্তু এই যে মেরিট র্যাঙ্ক 86.67 সেটি চলে আসছে। এরপর আমরা দেখে নেব 4 নম্বরে যে কোর্স কিংবা আমরা কলেজটিকে অ্যাপ্লাই করেছি সেটি আমাদের কত রয়েছে 95.83। আমরা চাইলে কিন্তু আবারও এটিকে নিচে ড্রপ ডাউন করতে পারি কিংবা ড্রপ আপ করতে পারি। যদি আপনি উপরে নিয়ে যেতে চান তো এটিকে আপনি লং প্রেস করবেন, এরপর উপরে আপনি নিয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এটি উপরে চলে গিয়েছে, অর্থাৎ আপডেট হয়েছে। এইভাবে আপনাদের কিন্তু এগুলোকে আপডেট করতে হবে। দেখে নিতে হবে যে আপনাদের মেরিট পয়েন্ট অনুযায়ী কোনটি নিচে রয়েছে, কোনটি উপরে রয়েছে, কোনটির মেরিট পয়েন্ট বেশি রয়েছে। এইভাবে যেখানে বেশি রয়েছে বেশিগুলোকে আপনি উপরে রাখবেন, যেগুলো কম রয়েছে সেগুলোকে আপনারা নিচে রাখবেন। আপনি যদি আরও কলেজ অ্যাড করতে চান তাহলে কি করবেন, এই যে অ্যাড কোর্স কিংবা কলেজ এখানে ক্লিক করবেন। ক্লিক করে আবারও একইভাবে আপনি আপনার সাবজেক্ট ওয়াইজ কিংবা কলেজ ওয়াইজ কিন্তু সার্চ করতে পারবেন। এরপর এখান থেকে আপনি সার্চ করে নেবেন। তো বুঝতেই পারছেন এইভাবে আপনি কিন্তু কোর্স কিংবা প্রোগ্রাম অ্যাড করতে পারবেন এবং সেটিকে আপডেট করতে পারবেন।